কি অপরাধ আমার বলেন? আমার অপরাধ এতদিনও মাফ হয়নি। বলছে না, খালি ফতোয়া দিতে পারো, দেখাতে পারো না। ঠিক আছে, এবার গামছায় গামছা বেঁধে লিখেছি যে শুধু ফতোয়া দেব না, এবার বাংলাদেশে ফতোয়া যা দেব এটা আমরা সংসদে আইন পাশ করে দেখাবো। পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আমরা তো এই লাইনারি লোক ছিলাম না, আমরা অবিখা ওয়াজ করে খেতাম, ওয়াজের বিনিময়ে খাদ্য। সুতরাং আপনারা সেখান থেকে জোর করে নিয়ে এসেছেন, এবার নেন। আমরা চাচ্ছি এবার আবুল কালাম আজাদের মতো 151 জন যদি এই দেশে কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে, যে ফতোয়াগুলো এই 54 বছরে আমরা দিয়েছি ওইটা আবার একটা একটা করে দেখাতে পারি। এটা আমরা দুনিয়া ভোগ করার জন্য চাই নাকি টাকা পয়সা বেশি বেশি কামাই করার জন্য, বেশি বিয়ে করার জন্য না? আপনারা বুঝেছেন তাহলে বাস্তবতা। সুতরাং যে সমস্ত ওলামায়ে সু বললাম, দুনিয়ার কোন স্বার্থের কারণে একটা চেয়ারের জন্য যারা আলেমদের ঐক্য নষ্ট করে একামতের দিন প্রতিষ্ঠা হোক এই জায়গায় যারা ফতোয়াবাজি করছেন, তাদের থেকে উম্মত এই জাতি নিরাপদ দূরত্ব বজায় রাখবে। ঠিক কি বুঝে বললেন নাকি আন্দাজে? আলহামদুলিল্লাহ। সুতরাং যারা আজকের মাহফিলে আলেম ওলামা এসেছে, আপনাদের সম্মান আমি শুধু দুনিয়া না উভয় জগতে কামনা করছি, আল্লাহ যেন বৃদ্ধি করেন, বলেন আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, মেয়েরা এসেছে, প্রাণ প্রিয় খুলনাবাসী, আমাদের খুলনা বিভাগের সন্তান আমি নিজেও। আমাদের একটা দাম আছে, কারণ বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের বাড়ি এই খুলনায়, মনে হয় পাশের থানায় হবে, কলতলা। আমার মাহফিলটা নিয়েছিল, আমারে বলছিল যে মিয়া গোলাম পরোয়ার সাহেব থাকবে, তো এসে আর এক পরোয়ার সাহেব। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দেখতে একই রকম, খালি নামটা পাল্টানো। ওটার নামের আগে অধ্যাপক, এটার নামের আগে মাওলানা। আলেম পেয়েছি একজন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু আমরা একটা মাসে চলছি, সে মাসের নাম রজব মাস। কি মাস? আজকে কত তারিখ জানেন? 19 তারিখ, 18 তারিখ আজকে, কালকে শুক্রবার 19 তারিখ। এই যে 18টা দিন দেখতে দেখতে চলে গেল। নবীজি এই মাস যখনই পেতেন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া তো আমরাও ছোটবেলা থেকে পড়ি। কি আছে দোয়ার ভেতরে আপনি একটা বারের জন্য খেয়াল করে পড়িছেন? আমার এখন মাঝে মাঝে মনে হয় এই দোয়াটা যদি বাংলাদেশের মানুষ এখন বুঝে পড়ে, তাহলে এই দেশে যে রাজনৈতিক মারামারি, হানাহানি, কলহ, এটা বন্ধ হয়ে যাবে। রজব মাস আসলেই বলা লাগে আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা। বহু বচন, এটা জমা মুতাকাল্লিম। বারিক লি বলা হয়নি, বারিক লানা। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে বরকত দাও। ফির রজব ওয়া শাবান, রজব আর শাবান এই 2 মাসে। বাল্লিগনা, এটাও বাল্লিগ লি বলা হয়নি, বাল্লিগনা। রমাদান, আমাদের রমজান পর্যন্ত সবাইকে পৌঁছিয়ে দাও। নবীজির যেহেতু মুখের দোয়া এটা, আপনারা অনেকে পড়েছেন, কিন্তু পড়ার ভেতরে কি নবীজি দিতে চেয়েছেন ওইটা আমরা নিতে পারি নাই। সবাই মিলে দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে আপনি পৌঁছিয়ে দেন রমজান পর্যন্ত, আর এই 2 মাসের বরকত আমাদের সবাইকে দান করেন। নবীজি শুধু নিজের জন্য দোয়া করেননি, সবাইকে নিয়ে। সুতরাং এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলকেও রক্ষা করার জন্য শুধু আমরা নিজেরা না, সবাইকে নিয়ে এবার কাজ করতে চাই। আমার কথার অর্থ বোঝেন আপনারা? সূরা নমলের 52 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, মনে হচ্ছে আল্লাহ এভাবে কুদরতের আঙ্গুল দিয়ে, মনে হচ্ছে আমাদের আল্লাহ এভাবে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন এই সেই ঘরগুলো। বাইতুন না দিয়ে আল্লাহ বুয়ুত বহু বচন দিয়েছেন।
খাওয়াতাম বিমা যালামু, এগুলো জনশূন্য হয়ে পড়ে আছে আজ। মানব শূন্য, কেউ আর এখানে থাকে না। আমি তো বাংলাদেশের অনেকগুলো জায়গায় আগস্টের 5 তারিখের পর থেকে ঘুরেছি। জালেমদের কোন চিহ্ন এখন এই দেশে আর কেউ রাখতেও চায় না। কোরআনের আয়াতটা নাযিল হয়েছে ১৫০০ বছর আগে লূত আলাইহিস সালামের বংশধরদের কারণে। আর আমার তো মনে হচ্ছে 2024-এর আগস্টের 5 তারিখের বিকালে এই আয়াত আবার নতুন করে আরেকবার নাযিল হয়েছে। ওই যে ফজলুর রহমান আছে না, ফজু, পাগলা বলার দরকার নেই, ফজু পর্যন্ত থাক। ওনার এলাকায় গিয়েছিলাম, যে দেখি ওই জায়গায় জালেমদের যে অফিস, ওটা তো ভেঙ্গে চোরমার করে দিয়েছে। এমনকি ওইটা এখন মানুষের টয়লেট। অনেকে প্রসাব করছে, মনের শোকে প্রসাব করে আসতেছে, মনে হচ্ছে ওখানে গেলে আরাম পায়। আল্লাহ পাক বলেন, কেন এমন অবস্থা করলাম জানো? খাওয়াতাম বিমা যালামু, এই জালেমদের কারণে। কারণ এখানে জুলুম হতো, জুলুমের দুর্বিসন্ধি হতো। আজও পৃথিবীতে অনেক জায়গা আছে যেখানে জুলুম হচ্ছে এবং জুলুমের দুর্বিসন্ধি হচ্ছে। আমি নাম নিলাম না তাই। আল্লাহ পাক বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন, অবশ্যই এর ভেতরে তোমাদের জন্য শিক্ষা আছে যদি তোমরা জেনে থাকো, জ্ঞানী হয়ে থাকো। কি শিক্ষা আছে আমাদের জন্য এখানে? হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। সূরা আনামের 44 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এই মানুষগুলো যখন তাদের ক্ষমতা নিয়ে, প্রভাব প্রতিপত্তি নিয়ে যারা আনন্দে ছিল, আত্মহারা হয়েছিল, আমার আল্লাহর নিয়ামতের কথাগুলো, বিধানের কথাগুলো যারা ভুলে গিয়েছিল, হঠাৎ করে আমি আল্লাহ তাদেরকে আকস্মিক ভাবে ধরলাম। বাগতাতান ফাইদাহুম মুবলিসুন, তারা হতভম্ব হয়ে গেল। জীবনে তারা ভাবতেও পারে না যে হঠাৎ করে আগস্টের 5 তারিখ চলে আসবে আর আমাদের জীবনের সব রঙিন স্বপ্ন শেষ হয়ে যাবে। বলেন তো এই কথাগুলো কত বাস্তব আল্লাহর কোরআনের? এই ১৫০০ বছর আগের কথা আল্লাহ মনে হচ্ছে আমাদের দেখে দেখে আবার আরেকবার নাযিল করেছে। রাব্বুল আলামিন বলেন, ফাকতিউ দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। এই ছেলে, কোথায় যাও? বসো। 1-1.5 ঘন্টা বসতে পারেন আর মাঝখানে বসে আবার ওঠাউঠি করে বসে বসে। রাব্বুল আলামিন বলেন, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না, আপনি আলেম। এখানে এমন কিছু শব্দ আছে যেগুলো আলেম ছাড়া আপনি আন্দাজে জবাব দেবেন না। ফাকতিয়া, এটা মজহুল, এর ফাইল জানা নেই। আল্লাহ বলেন, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? কেউ জানে না। কুষ্টিয়ায় হানিফের বাড়ি ভেঙেছে কে? কেউ জানে না। ও যদি কোনোদিন ফিরে এসে মামলা দিতে চায়, একটা মানুষও খুঁজে পাবে না। কারণ কে ভেঙেছে কেউ জানে না। আমার মনে হয় ফেরেশতা আসতে পারে। কথা বলে না। এত শক্ত করে পাথর দিয়ে বানানো 3 তলা বিল্ডিং, আর মাইটটা 8 তলা, এখনো পর্যন্ত পুরাটা ভেঙে অনেকে কমপ্লিট করতে পারে নাই, এত শক্ত। আমি কেন বললাম এই উদাহরণটা? জালেমদের এত বড় শিকড়, আপনি চিন্তা করতে পারেন এই ইউনিয়নে কি রাড়ুরি নাকি ইউনিয়ন যেন, এই ইউনিয়নের একেবারে দারোয়ান থেকে সংসদ পর্যন্ত, স্পিকার পর্যন্ত সব জালেমদের সাজানো ছিল একেবারে থরে থরে। আমি রিমান্ডে থাকাকালীন দেখেছিলাম, প্রথমে আমরা আয়না ঘরে নিয়েছিল প্রথম 10 দিন। ওখানে যারা দায়িত্বে ছিল
ওরা আমার বাড়ি থেকে নিয়ে গেল যারা, সব ওদের লোক। রিমান্ডে যে ম্যাজিস্ট্রেট রিমান্ড লিখবে সে ওদের লোক। এমনকি যে অফিসাররা রিমান্ডে নিয়ে অত্যাচার করবে সেও এই জালেমদের লোক। এমনকি যে জজ রায় দেবে ও জজ ও জালেমদের লোক। একজন পিপি দাঁড়িয়েছে সরকারি, সেও তো ওদের লোক। রিমান্ড যে চেয়েছে মামলার আয়ু, সে ওদের লোক। আমার কে? আল্লাহ তো আছে, আর একজন ছিল, কে বলেন তো? আমার যে উকিল আছে অ্যাডভোকেট রকম রেজা, ও শুধু মূর্তির মতো যে দাঁড়িয়ে থাকে, ওর কথা কেউ শোনেও না। কারণ 1 থেকে 9 পর্যন্ত সব জালেমরা। পিছিয়ে নেন ভাই, অনেক হাতে মুখে লাগবে মুরব্বী মানুষ। বলেন 1 থেকে 9 পর্যন্ত সব জালেমেরা, শুধুমাত্র একটা কলা গাছ দাঁড় করিয়ে রেখেছি আমি। ওর কথা তো কোনোদিনে 3 বছরের শোনেও নাই। কি শিকড় ছিল, জীবনে কোনোদিন ভাবতেও পারি না যে জেলখানা থেকে আবার কোনোদিন বের হব। আল্লাহ দয়া করে বের করে দিয়েছেন এই আগস্টের এই ঘটনার কারণে। আমি যেটা এখান থেকে আপনাদের বোঝাতে চাই, এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, কে কেটেছে? কেউ যেহেতু জানা নেই, তাহলে আগামীতে কেউ যদি জালেম হয়ে ওঠেন, তারও 14 বংশের শিকড় কেটে দিতে পারে কে? আল্লাহ না, কে? কেউ জানে। আশা করছি আগামীতে এরকম কেউ হয়ে উঠবেন না। এই জন্যে এই রমজান মাসে, রজব মাসে নবীজির এই দোয়াকে আমরা এবার সামনে নিয়ে আসতে চাই। এই দোয়াটা বারিক লানা, যেহেতু নবীজি বললেন আমরা সবাইকে আল্লাহ তুমি বরকত দাও। আসেন আল্লাহরে বরকত পাওয়ার জন্য রজবের যে করণীয় আছে, বর্জনীয় আছে, এই কথাগুলো আজকে তাফসীর মাহফিল থেকে নিয়ে যায়। শুধু শুনে শেষ করে দেবেন না। এই রজব মাসের 26 তারিখের দিবাগত রাত 27 তারিখে ধুলির এই ধরা থেকে বিশ্ব নবীকে আল্লাহ নিয়ে গেছেন একেবারে সব নিদর্শন দেখাতে। রব্বুল আলামিন এই ঘটনা আমাদেরকে শুনিয়েছেন, কিন্তু তিনি নিজে আশ্চর্য হয়ে গেছেন। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোন আয়াতের প্রথমে যদি সুবহান শব্দ থাকে, এদিকে তাকান। সুবহান শব্দের বাংলা অর্থ হচ্ছে আশ্চর্য। বাংলা অর্থ কি? কোন আশ্চর্য জিনিস দেখলে আমরা এই শব্দটাই বলি সুবহানাল্লাহ, বলি না? এই ঘটনায় তো আশ্চর্য, আল্লাহ নিজে পর্যন্ত বর্ণনা করতে গিয়ে তিনিও আশ্চর্য হয়ে এই শব্দটা দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে কোন এক রাতের বেলা ভ্রমণ করিয়েছিলেন। বাংলা অর্থ এতটুকুই। এর ভেতরে এমন কিছু আছে যেটা আশ্চর্য হওয়ার মতো। এই এদিকে তাকান, এদিকে তো ঝামেলা হচ্ছে। নড়াচড়া করা যাবে না। আপনি দেখেন তো, কোন এক রাতের কথা বললেন, লাইলান, কোন এক রাতে। অথচ তাফসীরে আমি পেয়েছি এই রাতটার সময়সীমা ছিল 1, 2, 3 করে যেভাবে আমরা গণনা করি এই হিসাবে 27 বছর। আশ্চর্য হওয়ার মতো বিষয়, এক রাত টেনে আল্লাহ এত লম্বা করেছেন যে রাতের নির্ধারিত সময় হয়ে গেছে দুনিয়ার গণনায় 27 বছর। প্রথম আসমানে নিয়ে গেলেন। এখান থেকে একটা তথ্য পাওয়া যায়, অনেক মানুষ আমরা ঐতিহাসিক প্রিকে হিট্টির বর্ণনা পড়েছি। সে তার লিখিত বইগুলোতে, ইতিহাস গ্রন্থে লিখেছে যে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি উম্মে হানির ঘরে রাতের বেলা ছিলেন না। এ বর্ণনা ঠিক না। কেন বলছি ঠিক না? ঐতিহাসিক আমির আলীর বর্ণনা পড়েন, ইবনে ইসহাকের বর্ণনা পড়েন। সেখানে লেখা আছে বিশ্ব নবী ছিলেন কাবার হাতিমে।
এই দুইটা কথা শুনতে যদিও সহজ মনে হচ্ছে, এর ভেতরে অর্থের দিক থেকে আশার পাতাল আছে। যদি আমি আপনাকে বলি যে নবী হাতিমে ছিলেন, কাবার হাতিমে, কোন কাফেরও খারাপ মন্তব্য করবে না। কাবার হাতিমে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতেই পারে, কিন্তু যখনই বলবেন উনি উম্মে হানির ঘরে রাতের বেলা ছিলেন, আমার এ মাওলানার এখানে যারা আছে নবীর উম্মত আমরা যারা দাবি করি, হয়তো আমাদের কোনো খারাপ ধারণা আসবে না আর করব না। কিন্তু নরেন্দ্র মোদীর মতো শয়তান, নেতানিয়াহুর মতো শয়তান, এরকম মানুষ যারা, ওরা কিন্তু ইতিহাসটা পড়লে চিন্তা করবে কি মুসলমানদের নবীর চরিত্র এত ভালো শুনি, অথচ রাতের বেলা উম্মে হানি একজন মেয়ে লোক তার ঘরে মুহাম্মদ করে কি? এরকম একটা কলঙ্কের দাগে রজব মাসে তারা ইতিহাস পড়লে নবীর চরিত্রে দেওয়ার সম্ভাবনা নেই। না, কোন জায়গায় আসলাম? হ্যাঁ, কথা বলেন না কেন? আরে ভাই, আমার হয়তো আপনার হয়তো কোনো খারাপ ধারণা আসবে না, কেউ ধারণা করে দিলেও আমি বিশ্বাস করব না। কিন্তু এই শয়তান মার্কা মানুষগুলো কি বসে থাকবে? পিকে হিটটি আপনি দেখেন, এই খ্রিস্টান লোকটা কৌশলে নবীর চরিত্রে এমন একটা কলঙ্কের দাগ দিতে চেয়েছে। এই জন্য তো মাঝে মাঝে ওদের কাছ থেকে নবীর সম্পর্কে উল্টাপাল্টা কথা আসে। এখানে যেখানে ঝামেলা নেই ওই জায়গার বর্ণনা বলছি। ঐতিহাসিক আমির আলী একজন মুসলিম, উনি কাবার হাতিমের কথা লিখেছেন। ইবনে ইসহাকের বর্ণনা পড়ছিলাম। হযরতে জিবরাইল ফেরেশতা নবীজির বয়স যখন 53 বছর, তার মাথার উপর থেকে যতগুলো ছায়া ছিল সব একটা একটা করে আল্লাহ সরিয়ে নিলেন। জন্মের আগেই তিনি বাবাকে হারিয়েছেন, জন্মের কিছুদিন পরেই মাকে হারিয়ে ফেললেন। এরপরে আশ্রয় ছিলেন দাদা, আর সে ছায়া আল্লাহ তুলে নিলেন। চাচার আশ্রয় ছিলেন, সেটাও আল্লাহ নিয়ে নিলেন। স্ত্রী তাকে ছায়া দিয়ে রেখেছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাকেও নিয়ে নিলেন। এই 53 বছর যখন চলে, আমল হুজুন বলা হয় দুঃখের বছর। এত বড় যন্ত্রণা নেমে এসেছে, নবীজির কোনো ছায়া তার মাথার উপরে আর নেই। চারিদিকে অন্ধকার নেমে এসেছিল। আল্লাহর নবীকে জিবরাইল ফেরেশতা এসে তার পায়ের নিচে তার পা দিয়ে চাটতে আরম্ভ করেছে। নবীজি ঘুমিয়েছিলেন। ওঠার পরেই বললেন, আপনাকে আল্লাহ দাওয়াত দিয়েছেন, চলেন। ওযু করে নিলেন, চলতে থাকলেন। বারকন নামে একটা, যেটাকে আমরা বোরাক বলে ডাকি, এটা আরবি শব্দ বারকন। বারকন মানে বৈদ্যুতিক গতি সম্পন্ন যান। এই যে বিদ্যুতের গতি হচ্ছে 1 সেকেন্ডে 1,86,000 মাইল, এরকম একটা বৈদ্যুতিক গতি সম্পন্ন যানে চড়িয়ে তিনি নিয়ে গেলেন। ঐতিহাসিকরা হাজার হাজার পৃষ্ঠা লিখেছে। কিছু কিছু জিনিস এখান থেকে আমরা শিক্ষার জন্য নিতে চাই। বোরাকে যখন উঠবেন, বোরাকটা লাফাচ্ছিল। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, কি তোমার পিঠের উপরে কে উঠবে, তুমি কি টের পাও? আল্লাহর পরে পৃথিবীতে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বোরাক যেন মানুষের ভাষায় কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিতে পেরে আমিও সৌভাগ্যবান। কিন্তু আমি কেন লাফাই জানেন? কিয়ামতের দিন আপনি তো ময়দানে মাহশার থেকে জান্নাত পর্যন্ত যাবেন কোনো না কোনো যানবাহনে চড়িয়ে। আপনি আজকে কথা দিয়ে যান, কিয়ামতে যখন জান্নাতে যাবেন আমার পিঠে চড়ে যাবেন। নবীজি কথা দেওয়ার পরেই বোরাকটা থেমে গেল। নিয়ে গেলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রথম আসমানে। এই কারাগারা, রাস্তা ছেড়ে দেন ভাই, অ্যাম্বুলেন্স রাস্তা ছেড়ে দেন, রোগী আছে, রাস্তা ছেড়ে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেন দেন, ছেড়ে দেন, রোগী আছে, ছেড়ে দেন, ছেড়ে দেন।
রাস্তা পরিষ্কার করে দেন তাড়াতাড়ি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আপনাদের বললাম জিকির করতে, অ্যাম্বুলেন্সের কি দেখেন? হ্যাঁ, এদিকে দেখেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। শীত কি আমারই লাগছে না শীত পড়ছে? এত কিছু গায়ে দেওয়ার পরও শীত লাগে কি গো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, প্রথম আসমানে নেওয়ার পরে ফেরেশতা জিবরাইল ডাক দিলেন। আসমানের যে ফেরেশতারা দায়িত্বে আছে বললেন দরজা খুলে দাও। উপর থেকে আওয়াজ এলো, ওনাকে একে আসতে বলা হয়েছে। এদিকে তাকান, শিক্ষা আছে এখানে। এখান থেকে আমরা কি জানতে পারলাম? আকাশে প্রথম আসমানে যাবার পরে বললেন দরজা খুলে দাও, তার মানে আকাশের দরজা নেই। আরো জোরে বলা লাগবে। আকাশের দরজা সব সময় খোলা থাকে না বন্ধ থাকে? সব সময় বন্ধ থাকে। আমি জেলখানায় গিয়ে আয়াতের তাফসীর বুঝেছিলাম। এটা আছে সূরা আরাফ 40 নম্বর আয়াতে 8 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে পাবেন। রব্বুল আলামিন বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। মাঝে মাঝে আয়াতটা নিয়ে ভাবতাম যে আল্লাহ তুফাত্তাহ দিলেন কেন, এরপরে আবার বাব না দিয়ে আবওয়াব দিলেন কেন? আল্লাহ পাক বলেন তাদের জন্য আকাশের দরজা একটাও খোলা হচ্ছে না, হবে না। জান্নাতে তারা যাচ্ছে না, যাবে না। আমি ভাবলাম আকাশের দরজা তাহলে একটা না, যেহেতু আবওয়াব বহু বচন, বহু দরজা আছে আকাশের। একটা দরজা আল্লাহ খুলছে না। তুফাত্তাহু মুসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার খোলা হবেও না। কাদের জন্য এত বড় কঠিন সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন? দেখি আয়াতের প্রথমে আল্লাহ তাদের নাম দিয়েছেন। দেখেন তো কুষ্টিয়া কি খুলনাতে এরকম মানুষ আছে কিনা? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। নিশ্চয় যারা আল্লাহর কোরআনের আয়াত শোনার পরে মিথ্যা মনে করে, এরকম মানুষ খুলনায় নেই। হ্যাঁ, নাম ধরা লাগবে। খুলনায় নেই। নিশ্চয় যারা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করে। আমি যে এই দেশে এখন দুইটা দল আছে, কোরআন দিয়ে যদি বলি অনেক মানুষ আছে তারা বিশ্বাসই করতে চাবে না। বাংলাদেশে দল 73টা না, 173টা হোক, অসুবিধা নেই। কিন্তু দল এখন মূলত বাংলাদেশে দুইটা, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। এই জমিন যার, আইন চলবে তার, এই নিয়তে যারা কাজ করে তারা আল্লাহর দল। জমিন যার, হুকুম চলবে অন্য জনের, এই নিয়তে যারা কাজ করে তারা শয়তানের দল। নিয়ে আসেন, কোন মাওলানা নিয়ে আসবেন বলতে নিয়ে আসেন। দলিল পাবেন সূরা নিসার 75 নম্বর আয়াতে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। রব্বুল আলামিন বলেন ঈমান যারা এনেছে তারাও লড়াই করে, সংগ্রাম করে, তারাও মিছিল মিটিং করে, দল করে, কিন্তু করে আমার রাস্তায়। কার রাস্তায়? আরো জোরে বলেন। যারা কাফের তারা লড়াই করে, সংগ্রাম করে,
তারাও মিছিল মিটিং করে, তারাও দল করে, হ্যাঁ করে, কিন্তু শয়তানের রাস্তায়। আল্লাহর রাস্তা শয়তানের রাস্তার পার্থক্য কি? জমিন যার আইন চলবে তার, এইটা আল্লাহর রাস্তা। জমিন যার আইন চলবে অন্য জনের, এটা শয়তানের রাস্তা। সূরা বাকারার 257 নম্বর আয়াতের ব্যাখ্যায় তথ্যটা আরো বিস্তারিত পাবেন। আমি যদি এইভাবে ব্যাখ্যা করি, নাম ধরে ধরে ইঙ্গিত দিয়ে, আল্লাহর আইন যারা এই জমিনে প্রতিষ্ঠা হোক চাই না, তারা কি আয়াত শুনলে আমার কথা বিশ্বাস করবে একবারে? আমি কোরআন শরীফের আয়াত একটা একটা করে ভেঙ্গে ভেঙ্গে যদি বলি, তাও তারা বিশ্বাস করবে না। মনে করবে না, এমন হয় নিজের দিকে টেনে বলছে। এরকম মন মানুষ নেই? আবু জেহেল যে বিরোধিতা করেছিল নবীজির, ও কি না জেনে, না শুনে, না বুঝে? জেনে শুনে বুঝে। সূরা আনামের 34 নম্বর আয়াতের তাফসিরে পাবেন শানে নজুলে। আবু জেহেল একদিন তার এক শাগরেদ, তার এক মুরিদ, তার এক কর্মী আখনাস ইবনে শুরাইক, এই লোকটাকে ডাক দিয়ে বলছে, নেতা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যে কথাগুলো বলে, এই কথাগুলো কেমন? আবু জেহেল বলছে, সব সত্য কথা। কর্মী ডাক দিয়ে বলছে, কি বললেন আপনি? সব যদি সত্য কথা হয় তা আপনি মানেন না কেন? আবু জেহেল বলছে, ঘরের ভেতরে কেউ আছে আশপাশে? দেখ। বলছে, কেউ নেই। গোপন ঘরে ধরে বলি, ও কথা যদি আমি মেনেই নেই, তাহলে আমার কি সিয়ার থাকে? আমি কথাগুলো জনগণকে যদি বুঝতে দেই, জনগণ কি আমার সিয়ারে রাখে? আমি তো নিজেও বোঝার পরে না বোঝার ভান করে আছি, আর জনগণকে আমি বুঝতে দেই না, এই জন্য আমার সিয়ার এখনো টিকে আছে। বাংলার মানুষেরা আবু জেহেলের এই জীবনী পড়ার পর এই শানে নজর আমি বানিয়ে বলছি না, আছে সূরা আনাম, এটা 7 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনে 34 নাম্বার আয়াতের শানে নজর, যে কোনো তাফসিরে পাবেন। আখনাস বিন শুরাইক এই কাফেরকে, এই কর্মীকে ডাক দিয়ে বলেছিল, বেটা এই কারণে তুই কর্মী আর আমি নেতা, ওর কথা সব মেনে নিলে আমার সিয়ার থাকবে না। বাংলাদেশে অনেকে এখন জেনে শুনে বুঝে আলেমদের বিরোধিতা করছে। যারা কিছুদিন আগেও সংসদে কোরআনের উদ্ধৃতি দিয়ে কথা বলতো, এখন তারা আলেমদেরকে রাজাকার বলছে। কথা বলে না কেন? আমাকে বানিয়ে বলছে এটা। কিছুদিন আগেও যারা কোরআনের আয়াত পড়ে পড়ে জনগণকে শোনাতো, মনে তো বিশাল আল্লামা মুফাসসিরে কোরআন, ভারতের কামান, মুজাদ্দিদে জামান, অথচ এখন তারা দেখেন আমার মতো মানুষকেও ছাড় দেয় না বলে এও রাজাকার চেতনায়। তাহলে জেনে শুনে বুঝে যারা বিরোধিতা করছেন, আপনার ক্ষতি হবে দুনিয়ায় দুইটা। এদিকে তাকান ভাই, যেহেতু এই শ্রেণীর মানুষ বাংলাদেশে আছেন, এই জন্য আয়াতটা বললাম। এটা সূরা ইউনূসে পাবেন 11 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনের না 4 নাম্বার লাইনের 99 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। আরো দলিল দেওয়া লাগবে, ইবনে কাসিরে পাবেন, ফি জিলালিল কোরআনে পাবেন। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন যে তার বিবেক বুদ্ধি কমন সেন্স আকেল এটা যদি কাজে না লাগায়, তার এলেমকে তার জ্ঞানকে যদি সে কাজে না লাগায়, আমি আল্লাহ তার উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেই। কিছু বুঝলেন আপনি? আপনারও বিবেক আছে, আমারও বিবেক আছে, আমারও জ্ঞান আছে, আপনারও জ্ঞান আছে। আমার জ্ঞান আমার বিবেক আমাকে জমিন যার আইন তার চলবে এই কাজ করতে উদ্বুদ্ধ করে, আর আপনার বিবেক এই কাজ করতে বাধা দেয়। এক কথা বলেন, ওই জামানায় যদি জেনে শুনে বুঝে বিরোধিতা করার কারণে ওকে আল্লাহ হেদায়েত না দেয়, ও যেদিন বদরের যুদ্ধে ওর গলা যেদিন আলাদা করবে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে কিন্তু 3 বার সুযোগ দিয়েছিল যে তোরে আমি ছেড়ে দিলাম, আমি নবীর কাছে যাচ্ছি, তুই চিন্তা ভাবনা কর কালেমা পড়বি কিনা। যখন ওর বুকের উপরে বসে বলছে, বল কালেমা পড়, তোরে এখনো ছেড়ে দেব।
আবু জেহেল ওই মুহূর্তেও বলেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোদেরকে জাদু করেছে, আমারে করতে পারে নাই। ওরে যে আল্লাহ হেদায়েত দেয়নি, ভুল সিদ্ধান্ত ওর উপরে চাপিয়ে দিয়েছে, কারণ ওর জানা শোনার পরেও বোঝার পরেও বিরোধিতা করেছে। বলেন বলেন, আজ বাংলাদেশে যারা জেনে শুনে বুঝে বিরোধিতা করছেন, জেনে রাখেন আল্লাহর কসম আপনার উপরও আল্লাহ ভুল জিনিস চাপিয়ে দেবে। দেখেন না মাঝে মাঝে এমন এমন কথা অনেকের মুখ দিয়ে বের হয়ে যায়, তার একবারে সব শেষ। কি কথা বলছে? একজন কিছুদিন আগে দেখলাম বলেই ফেলেছে, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আবার 10 দিন পরে বলছে না, আমরা কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাতে অঙ্গীকারাবদ্ধ। এক মুখে কয় কথা বলবেন? কয়দিন আগে বললেন আমরা বিশ্বাসই করি না, আর এখন বলছেন কোরআন হাদিস দিয়ে দেশ চালাবো। মানুষ কিন্তু বুঝে ফেলেছে এটা ভোট নেওয়ার কারসাজি। নাকি আপনারা বোঝেন না? এই যে ভুল জিনিসটা চাপিয়ে দিল প্রথমে কে? আল্লাহ বলেন আমি চাপিয়েছি কেন জানো? কারণ ওর বিবেক আছে, ওর জ্ঞান আছে, ওর কমন সেন্স আছে, আকল আছে, কিন্তু কাজে লাগায়নি। এই বাংলাদেশ সহ বিশ্বে যারা আজকে বাংলা ভাষাভাষী শুনতে পাচ্ছেন, আপনি যদি বিবেকটা কাজে না লাগান, আমি কোরআন দিয়ে দলিল দিলাম আপনার উপর আল্লাহ ভুল জিনিস চাপিয়ে দেবে। আসেন না আমরা বিবেকটা কাজে লাগাই। 2 নম্বরে যারা বিবেক কাজে লাগাবে না, আবু জেহেলের মতো মরণ যখন হবে তখন আপনি ঈমান আর পাবেন না, চেষ্টা করলেও পাবেন না, বেঈমান হয়ে মারা যাবেন। ও 3 বারে একই কথা বলেছেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোদেরকে পর্যন্ত জাদু করেছে, কিন্তু আমার পর্যন্ত আসতে পারে নাই। আমি যদি এখনো মুহাম্মদকে পেতাম, তাহলে তার মুখের উপরে আমি থুতু নিক্ষেপ করতাম। বলেন নাউজুবিল্লাহ। হযরত ইবনে মাসউদ বলে, না তোরে আর ছাড়া যায় না, এতক্ষণ ধরে 3বার সুযোগ দিয়েছিলাম, 3বারই তুই নবীকে অপমান করলি, এবার আমার নবীর মুখে থুতু দেওয়ার কথা বললি, তোরে আমি আর ছাড় দেব না। তরবারি চালিয়ে দিলেন গলার উপরে। তরবারি যখন চলছে, আবু জেহেল ওই সময় ডাক দিয়ে বলেছে, ইবনে মাসউদ গলাটা কাটতেছিস, একটু বড় করে কাট, মানুষ যেন দেখে বোঝে যে নেতার মাথা। ওরে শয়তান, মরে যাচ্ছে তাও তেজ কমছে না। আমার তো মনে হচ্ছে এই 15.5 বছরে যারা জুলুম অত্যাচার করে একেবারে শেষ পর্যায়ে চলে গেছে, ও মরে যাবে তাও শয়তানের হেদায়েত হবে না। আপনি দেখবেন এই মানুষগুলো জীবনও ফেরবে না। এখনো মাঝে মাঝে অডিও রেকর্ড ফাঁস করে মানুষকে ভয় দেখায়। এখানে আকেল যাদের দিয়েছেন আল্লাহ, বিবেক দিয়েছেন, কাজে লাগাবেন। আমির হামজা জীবনেও তার কথা বানানো কথা কোরআনের ভেতরে ঢোকাতে পারবে না, আমার বাবারও ক্ষমতা নেই। কোরআনের ভেতরে যদি আমি কোনো কথা ঢুকিয়ে দেই, আমি আল্লাহর নামে চালাই, আমি ধরা খেয়ে যাব। যেমন আবুল সরকার ধরা খেয়েছে, আল্লাহর কোরআনের আয়াত পড়ে মন মতো ব্যাখ্যা করছিল, ধরা খায়নি। বলেন বলেন, খুলনার মানুষেরা জানে না আয়াত পড়েছে, কিন্তু কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাকি নাচতে বলেছে, ধরা খেয়েছে না, এখন চলে আসে। আপনি আমার ছোট মেয়েটাকেও যদি জিজ্ঞাসা করেন, হাফসা বলো তো দেখি নাচ মানে কি, আমার ছোট মেয়েটাও বলবে নাচ মানে মানুষ। কারণ ওর মার কাছে আমার কাছে শুনতে শুনতে আয়ত্ত করে ফেলেছে। আর আবুল সরকার আমার বাবার বড়, ও শয়তান এখনো জানে না নাচ মানে কি। কোরআন শরীফের ভেতরে কেউ কিছু আজ পর্যন্ত মন মতো ঢোকাতে পারে নাই, ঢোকাতে গেলে সে ধরা খায়। বলেন বলেন, এই বাংলাদেশে না তাম পৃথিবীতে অনেকেই চেষ্টা চালিয়েছে, কেউ আজ পর্যন্ত পারে নাই, কোনোদিন পারবেও না। মনে করতে পারেন কত আলেম তো কত কিছু এর ভেতরে বানিয়ে চালিয়ে দেয়, আমরা তো ধরতে পারি না। কে বলেছে ধরতে পারি না? এখানে আলেম বসে আছে, আমার ভাই তাহেরি সাহেব, উনি আয়াত পড়ে কিন্তু ঠিক আল্লাহু আহাদ আয়াত পড়ছে। হে নবী আপনি বলেন আল্লাহ এক, এই কথা বলার পরে দেখবেন চলে যায় কে আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। আয়াত পড়লো কি আর গেল কোথায়?
এই জনগণ যারা চার দোকানে বসে বসে তাহিরি সাহেবের কথা শুনে তারা না ধরতে পারলো এই আলেম কিন্তু করে ফেলবে। এক কথা বলেন না কেন? এখানে কোরআনের ভেতরে আমি কোন কথা যদি এখন বানিয়ে চালিয়ে দেয় জীবনও পারবো না, ধরে ফেলবে। বহু মানুষ এখানে বসে আছে। এই জন্য যে মানুষগুলো দুনিয়াতে আল্লাহর কোরআনের আয়াত শোনার পরে মিথ্যা মনে করেন, নিজেদের স্বার্থে আঘাত লাগলে, এরপরে আস্তাকবারু আনহা, কোরআনের কথা শোনার পরে যারা অহংকার করে, যারা মুখ ফিরিয়ে চলে যায়, এর থেকে এই দুইটা কোয়ালিটি যাদের ভেতরে পাওয়া যাবে তাদের জন্য আকাশের একটা দরজাও খোলা হচ্ছে না, হবে না। আয়াতটা পড়ার পরে আমার মনে হয় বাংলাদেশে বহু মানুষ এরকম আছে, খুলনাতে নেই। যদি কেউ থাকেন আপনার বিবেকটা একটু কাজে লাগাবেন। আপনি জান্নাতেও যেতে পারছেন না, পারবেনও না। আপনি মারা গেলে যদি 1000 গরু জবাই করা হয় না, জীবনও কিছু হবে না। কতদিন আপনি জান্নাতে যেতে পারবেন না, আল্লাহ সেই কথাও কোরআনের আয়াতের শেষের দিকে দিয়েছেন। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে। অখোদাবাসী, সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেরকম অসম্ভব, যে মানুষগুলো আল্লাহর কোরআনের আয়াত শোনার পরে বিশ্বাস করতে চান না, মনে করেন হামজা মনে হয় বানিয়ে বলছে, অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান, আপনার জন্য আকাশের একটা দরজাও খোলা নেই, হবেও না খোলা। জান্নাতে যেতে পারছেন না, পারবেনও না যতদিন সূচের ছিদ্র দিয়ে উট যেতে না পারে। এটা যেমন অসম্ভব, আপনার জন্য জান্নাতেও যাওয়া ওরকম অসম্ভব। আল্লাহ বলেন পাপিষ্ঠদেরকে এইভাবে শাস্তি দেব। শাস্তির ধরন আল্লাহ এদের পরে দিয়েছেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিজিজ যালিমিন। আল্লাহ বলেন কবরে রাখার পরে উপরে ফুল দেবে আর নিচে দিয়ে আমি আগুন লাগিয়ে দেব। আল্লাহ পাক বলল পরে চাদর বিছিয়ে দেব, জাহান্নামের আগুনের চাদর। আয়াতগুলো পড়লেই কেমন জানি মনের ভেতরে সাত করে ওঠে। আল্লাহ, বাংলাদেশে বহু মানুষকে আমরা নিজেরাই কবরে রাখি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখি, যে আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম, অথচ সারা জীবন আল্লাহর নামও সহ্য করতে পারে নাই। নারায়ে তাকবীর এইটাও সহ্য করতে পারে নাই, মাইক কেড়ে নিয়েছে। অথচ সেই আল্লাহ পাক সেই মেয়েটার মুখ দিয়ে এখন নারায়ে তাকবীর একেবারে প্রকম্পিত ভাবে উচ্চারণ করাচ্ছে। আল্লাহর কালেমার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, যত বাধা দেবেন এর ফোর্স তত বাড়বে। এটা খুলনা দিয়ে যে গাড়ি যায় ইন্টারসিটি ট্রেন, কেউ যদি মনে করে যে 150 কিলোমিটার বেগে চলছে ইন্টারসিটি ট্রেন, আমি যে ধাক্কা দিয়ে ফেলে দেব, পারবেন? আপনি সহ আপনার 14 বংশ বাঁকা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন আমি যে ট্রেন ছেড়েছি দুনিয়াতে, আমি যে রশি ছেড়ে দিয়েছি, এই রশি যেখানে যাবার কথা ওই জায়গায় আমি পৌঁছাবো। এখানে বাধা দেওয়ার চেষ্টা যারাই করবে আমি আল্লাহ নিজে তাদের উপর প্রতিশোধ নেব। এখানে আল্লাহর প্রতিশোধ এবার আলাদা ভিন্ন হয়ে দাঁড়িয়েছে। যেখানেই বাধা আমরা দেখতে পাচ্ছি সেখানেই কালেমাটা উচ্চ স্বরে উচ্চারণ হচ্ছে। নবীজিকে নিয়ে গেলেন যেখানে প্রথম আসমানে, জিজ্ঞাসা করছে ফেরেশতারা জিবরাইল ফেরেশতাকে যে ওনাকে কি আসতে বলা হয়েছে? বলে হ্যাঁ। খুলে দিলেন দরজা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চলতে চলতে একেবারে সপ্তম আসমান পার হয়ে আল্লাহর যে নিদর্শন গুলো আছে সবগুলো আল্লাহ তাকে দেখালেন। রব্বুল আলামিন বলেন তার সাথে আমি আমার ফেরেশতা কুদরতের গুলো সব রেডি করে দিয়েছিলাম। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যত রকমের নিদর্শন দেখাতে আমি আল্লাহ চেয়েছি সব দেখিয়েছি, সব বরকতের সাথে দেখিয়েছি।
সর্বশেষ আমি তাকে দেখালাম আমার নিজের তৈরি করা হাউজে কাউসার। এটা একটা গম্বুজের মতো, চারিদিকে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, ফোঁটা ফোঁটা হয়ে পানি পড়তেছে, সব নালা হয়ে এসে ওই গম্বুজের ভেতরে পড়ে। নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এটা আবার কি? ফেরেশতা বলেছিলেন, হে নবী, এইটাই সেই হাউজে কাউসার। কিয়ামতের ময়দানে মানুষ যখন পানির পিপাসার যন্ত্রণায় ছাতি ফেটে যাবে, একটাই আওয়াজ শুধু ময়দানে হবে, পানি পানি। এই পানি যে এক গ্লাস পান করতে পারবে, সে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না।